বাহ, এসি চালিয়ে ভালো শুয়ে আছে। হ্যাঁ, কি আরাম। আর এদিকে আমি খেটে খেটে আমার হাল খারাপ হয়ে যাচ্ছে। বলি, রান্না বান্না কি হবে না হবে না? সব কমপ্লিট। সাত সকালে উঠে রান্না বান্না করে জানি মানে যত বেলা বাড়বে গরম বাড়বে সব কমপ্লিট, বুঝেছো তো? তুমি খাবে কিনা বলো? তারপরে এই সকাল সকাল এসি চালিয়ে বসে থাকতে হবে? পকেটটা কার যাবে? আমার তো ফাঁকা হচ্ছে না। এসিটা লাগিয়েছো কেন? যখন এসিটা জানোই তো লাগালে পরে চালাতে হবে। আর এসিটা না চালিয়ে কি আমি শো করে রেখে দেবো? আরে একটু বুঝিয়ে চালাও। আরে বুঝেই চালাচ্ছে, আমি বুঝে কত করে জানো এই চালাবো। আর এখন একটুখানি চালিয়ে বন্ধ করে দেবো। সকাল 9টার সময় দেখছি এসি চলছে, রাত 9টার সময় দেখছি এসি চলছে। বুঝে চালাতে হচ্ছে এটা? লাগিয়েছো কিসের জন্য? আরে বাবা, সারাদিন খাটাখাটনি করি, আর যদি রিল্যাক্স না করি তাহলে কি হবে? গরমে এই করে আমি গরমে তো রান্না করি, রান্নাঘরে তো গরম লাগে নাকি? রান্না বান্না করে এসে ফ্রেশ হয়ে এখানে ঘরে তারপরে আসি। বিলটা দিও, তখন টেটটা পাবে। আমি কেন বিলটা দিতে যাব? বিল দেওয়ার জন্য তো তুমি আছো, আমি কেন দেবো? এসিটা এনে লাগিয়ে দিয়েছো, চালাবার দরকার চালাবো। আরে তাহলে বুঝে সব সময় কি এসি এসি করলে হয় নাকি? এখন কি খাবে তুমি? পেটে খিদে আছে, এই জন্য উল্টো পাল্টা বকছো। চল যে খাওয়া দাওয়া তো দাও। রেডি আছে, বলো। যত্ন করি না তোমার, বলো। যত্ন করছো, কিন্তু এই দিক দিয়ে তো ঘুরিয়ে বাঁশও দিচ্ছ আমাকে। আছলা বাঁশ এসি চালিয়ে রেখে সারাক্ষণ কি হরে মিটারটা উচ্চার টাকা দিতে কা কচকচ করছে জানো। এত যত্ন করে এই কথাটা আসে না। আমি তোমাকে এত যত্ন করি, দেখো এই যে কালকেই তোমাকে কি সুন্দর শরবত খাওয়ালাম, তো বলো তো? খাওয়ালাম তো? সব ঠিক আছে। প্রতিদিন একটা এক এক রকম ভাবে আমি করি, সেই শরবত আমি প্রতিদিন খাওয়াই। আজকে কি খাবে বলো, কালকে কি খাবে, সবসময় জিজ্ঞাসা করি তোমাকে যে তুমি কি খেতে চাও বা কি খাবে বলো, আজকে কি খাবে, ডিনারে কি খাবে, লাঞ্চে কি খাবে, সবসময় জিজ্ঞাসা করে তারপরে আমি রান্না বান্না করি। আমি আমার নিজের ইচ্ছে মতো কখনোই করি যে এটা আমার খেতে ভালো লাগে, আমি এটাই রান্না করব, এটাই সবাইকে খেতে হবে, সেটা করি। এই গরমের মধ্যেও, কি বললে, এই এক তরকারি ভাত করো, কি আছে তোমার জন্য? কি হলো? মাছের ঝোল ভাত, ঠিক আছে। আর একজন বললো না আমার খাওয়া হবে না, আমার চিকেন খাবো, আমি চিকেন রান্না করলাম। এক একজনের এক এক রকমই, তাই না? এক একজন এক একটা পদ দিয়েই খাচ্ছে সব। শাশুড়ি ওনার আবার তোমার হচ্ছে মাংস খাবে না, তার জন্য আবার হচ্ছে মাছের ঝোল। আচ্ছা, তারপরে তোমার বাড়িতে 5 জন সদস্য, 5 জনের একটা করেই পদ রান্না করছে, সব একটা একটা করে। দূর কষ্ট করে করছি, একজন আর এক বাসটা। মাছের ঝোল একজন খাবে, একজন শুক্তো দিয়ে ভাত খাবে, একজনের পেট খারাপ সে খাবে জ্যান্ত মাছের ঝোল ঝিঙে দিয়ে, আর একজন খাবে পান্তা ভাত, তার জন্য আলু ভাজা আর হচ্ছে তোমার বড়া ভাজা, আর একজনের পাবদা মাছের ঝোল। কে ডাল আর আলু ভাতে খাবে। হলো, সবাই একটা করে পদ দিয়ে খেলো। তাহলে বলো।